আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি বানিয়ে নেব। আজকে আমি বানাবো কলার বড়া। আমি যেভাবে কলার বড়া বানাই ঠিক সেটাই আপনাদের কাছে শেয়ার করব। বানাতে বানাতে ছোট ছোট টিপসগুলোও আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে থাকুন। কলার বড়া বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগে সবার ঘরেই সবসময়ই থাকে, তাই আমি আমার ঘরে যা আছে তাই দিয়েই আজকে কলার বড়াটা বানিয়ে নেব। তাই প্রথমে এই যে আমি দুইটা কলা নিয়ে নিয়েছি। আজকে দুইটা কলারই বড়া বানাবো। তাই এই দুইটা কলার বড়া বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দেব। কলার বড়া বানাতে প্রথম উপকরণ হচ্ছে কলা। এরপরে লাগবে এই যে চাউলের ময়দা, তারপরে চিনি, তারপরে নারকেল, সুজি, তারপরে হচ্ছে ময়দা, এরপরে দুইটা মতো এলাচের গুঁড়া, এরপরে পানি তো আছেই, তারপরে লাগবে সামান্য পরিমাণ লবণ। আমি কতটুকুন এই দুইটা কলাতে কি কি লাগবে সেগুলো আমি সব কিছু আপনাদের কাছে শেয়ার করে দেব। প্রথমেই আমি এই যে ছড়ানো একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব এই যে 1 কাপ মতো চাউলের আটা। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ময়দা। এবার দিয়ে দেব আমি চিনি। যেই কাপে আমি ময়দা নিয়েছি সেই কাপের অর্ধেক চিনি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব সুজি। আমি যে ছোট্ট গ্লাসটাতে আমি ময়দা দিয়েছিলাম ঠিক সেই ময়দার পরিমাণই সুজি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব এই যে নারকেল। নারকেলটা আমি ঠিক এই যে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। এভাবে কাটলে খুবই ভালো লাগে, মুখের ভিতরে মুচমুচ শব্দ করে, অনেক স্বাদ লাগে এভাবে কাটলে। এরপরে দিয়ে দেব এলাচ। আমি এলাচ দুইটা নিয়েছি, নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এটা শুধু স্বাদের জন্য। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই তো সবশেষে দিয়ে দেব কলা। আমি দুইটা কলা নিয়ে নিয়েছি এখানে। দুইটা কলাতে যেই যেই উপকরণগুলো যেই পরিমাণ দিলে এই কলার বড়াটা পারফেক্ট হবে ঠিক সেটাই আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এবার এই যে এইভাবে কলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব ময়দার সঙ্গে। এই দুইটা কলাতেই অর্ধেকটা পরিমাণ এই যে ময়দাগুলো মাখানো হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ পানি লাগবে, সেটা আমি লাস্টে ইউজ করব। এই যে দেখুন অল্প একটু পানি লেগেছিল, আর কলাতেই আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে একবারে পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এই ব্যাটারটাকে আধা ঘন্টা মতো আমি রেস্টে রাখবো। রেস্টে রাখলে অনেক সুন্দর এটা ফুলে যাবে, কারণ সুজি দেওয়া হয়েছে, চাউলের ময়দা এমনিতেই ফুলে। আধা ঘন্টা রেস্টে রাখার পরে এবার এই যে দেখুন ব্যাটারটা ঠিক এই পরিমাণ হয়েছে। কত সুন্দর ফুলেছে দেখুন। ফুললে বড়াটা অনেক সুন্দর ভিতরে ফ্লাফি হয়, সুন্দরভাবে ফুলে উঠবে। সব কিছু প্রস্তুত করে নিয়েছি, এবার চলে যাব আমি কিচেনে। এই তো চলে এসেছি আমি কিচেনে। এসেই একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অনেকখানি পরিমাণ তেল দিতে হবে, যেন বড়াটা তেলের ভিতরে ডুবে থাকে, তাহলে সেই বড়াটা দেখতেও অনেক ভালো হবে আর কালারটা অনেক সুন্দর আসবে। এই বড়া একটু তেল বেশি লাগে, তাই এই যে ঠিক এই পরিমাণে আমি তেলটা দিয়ে নিয়েছি। এরপরে অল্প একটু ময়দা নিয়ে আমি দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। এই তো তেল আমার গরম হয়ে এসেছে, আর একটু পরেই আমি বড়াগুলো একে একে বড়ার শেপে আমি তেলের ভিতরে দিয়ে দেব। এই যে দেখুন এভাবেই আমি বড়ার শেপটা করে নেব। অনেক রকমের শেপ করা যায়, যে যেভাবেই বড়ার শেপ দিতে ইচ্ছুক সেভাবেই দিয়ে নেবেন, এটা যার যার ইচ্ছে।
আজকে আমার এটা প্রথম ভিডিও, তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার কাছে সময় মতো পৌঁছে যাবে। বড়াগুলো তেলের পরে দেওয়ার পরে এভাবে রেখে দিতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে বড়া একা একাই সুন্দরভাবে এই যে ফুলে যাবে। কোনো কিছু নাড়াচাড়া না করাই ভালো। তারপরেও যদি নিচে একটু হয়ে যায়, একটু সামান্য পরিমাণ নড়িয়ে চড়িয়ে দিতে হবে যেন একটার সঙ্গে একটা গা লেগে না যায়। দেখুন বড়াগুলো একেবারে টইটুম্বুরভাবে ফুলে গিয়েছে। এই যে অনেক সুন্দরভাবে এই যে ফুলে গিয়েছে। এবার একটু একটু করে খালি মাঝখানে মাঝখানে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন যেন একটার সঙ্গে একটা গা না লেগে যায়। এই যে দেখুন কত সুন্দর সবগুলো একদম মানে ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। এই যে একটা পাশ উল্টে দিয়েছি, এই যে কালারটা এসে গিয়েছে। এভাবে অন্য পাশটাও ভালোভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করবেন। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ এর আসল কালারটা না আসবে ততক্ষণ ধরে আমি আস্তে আস্তে নাড়তেই থাকবো। একের পর এক নাড়তেই হবে, তা না হলে একটা পাশ কালো হয়ে যাবে আর একটা পাশ অমনি থাকবে, তাই নাড়ার উপরেই থাকতে হবে। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে ঠিক এই পর্যায়ে এসে চুলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে যেন আস্তে আস্তে এর ভেতরটা পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়। আর এই যে দেখুন কালারটা সুন্দর এসে গিয়েছে। আমি এই যে ঝুড়ির ভিতরে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একবারে ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা আমার প্রথম ভিডিও, তাই কথার মাঝে আর সব কিছু বোঝানোর মাঝে যদি আমার কোনো কমতি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথম যেগুলো দিয়েছি এগুলো উঠিয়ে নিয়েছি, এবার দ্বিতীয় পর্ব। এই যে দেখুন দ্বিতীয়বার এগুলো দিয়ে দেব আবার ঠিক একই শেপে। এভাবেই আমি পরেরগুলো একের পর দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্টস করে আমাকে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ অবশ্যই জাগাবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, তাই এই যে বড়াটা দেখছেন এই বড়াটা আসলে আস্তে আস্তে ভাজতে হয় দেখেই আজকের ভিডিওটা একটু হলেও লম্বা হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন প্লিজ। প্রথমবার আমি যেভাবে নাড়াচাড়া করেছি, যেভাবে ভেজে নিয়েছি, পরের বারও ঠিক একইভাবে এভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন অপর পিঠটা হয়ে গিয়েছে, আমি পরের পিঠটা উল্টে দেব। এই যে এভাবেই আস্তে 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 বসিয়ে রাখবেন সুন্দরভাবে। এই যে কালারও চলে এসেছে। এই যে দেখুন এই তো কালার চলে এসেছে। এবার অনবরত খালি নাড়তে হবে। এই যে নাড়তে নাড়তে যে কালারটা চলে এসেছে। এবার দেখুন এটাও আমি উঠিয়ে নেব। কত সুন্দর একেবারে মিষ্টির মতো দেখতে, কত সুন্দর একদম কালার এসেছে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত কলার বড়া। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এইভাবে কলার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। এর ভেতরে যে টেস্টটা আসলে অনেক সুন্দর হয়েছে, আমি খেয়ে দেখেছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন আসলে কলার বড়া কেমন হয়েছিল। পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আজকের মতো ভিডিও আমি এখানে রেখে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।